এই মুহূর্তে দিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ দিল্লির একাধিক আদালতে বোমাতঙ্ক। 30,000 সাকেত আদালতে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম স্কোয়াড। বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দিল্লির 30,000 এবং সাকেত কোর্টে হুমকি ইমেল এসেছে, যেখানে বোম থাকার কথা বলা হয়েছে এবং তারপরে সেখানে বম স্কোয়াড পৌঁছেছে এবং একই সঙ্গে সেখানে বম স্কোয়াড এসে গোটা ঘটনা দেখছে। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এর সঙ্গে সঙ্গে রোহিণী, দ্বারকা, সাকেত এবং পাটিয়ালা কোর্টেও কিন্তু একই সঙ্গে বম থ্রেট এসছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা খবর, যে 30,000 রোহিণী, দ্বারকা, সাকেত, পাটিয়ালা অর্থাৎ একাধিক আদালতে বম থ্রেট এসছে এবং সেটা আসার পর সঙ্গে সঙ্গে সেখানে বম স্কোয়াড পৌঁছেছে এবং গোটা এলাকা খতিয়ে দেখা হচ্ছে এখন। এবং সাকেত কোর্ট ইতিমধ্যেই খালি করা হয়েছে এবং বাকি কোর্টগুলোকেও কিন্তু খালি করার নির্দেশ দেওয়া হয়েছে গোটা এলাকা সার্চ করার জন্য। মৈত্রী, আরো একবার জানতে চাইবো যে দিল্লি পুলিশ এই ঘটনার পর কি কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত, কারণ শুধু 30,000 সাকেত নয়, রোহিণী সহ, পাটিয়ালা সহ একাধিক আদালতে বোমাতঙ্কের যে খবর পাওয়া যাচ্ছে, তারপরে দিল্লি পুলিশের তৎপরতা কতটা? দেখো, দিল্লি পুলিশের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে সেখানে বোম স্কোয়াড পাঠানো হয়েছে এবং গোটা এলাকা খালি করার প্রক্রিয়া নেওয়া হয়েছে এবং একই সঙ্গে বোম স্কোয়াড গোটা এলাকা খালি হওয়ার পর তারপরে তাদের তরফ থেকে সার্চ করা হবে গোটা কোর্ট চত্বর। এবং একই সঙ্গে পুলিশ এটাও খতিয়ে দেখার চেষ্টা করছে যে এই যে বোম থ্রেট এসছে সেটার অরিজিন কোথা থেকে হয়েছে, কে বা কারা এই বোম থ্রেটটা দিয়েছে এবং কোথা থেকে এই বোমাতঙ্কটা ছড়ানো, সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে। বেশ।